রাজ্যের 60,000 প্রাথমিক শিক্ষক নিয়োগ মামলায় এবার নয়া মোড়। কলকাতা হাইকোর্টে জাস্টিস রাজশেখর মান্থার এজলাসে আজ উঠেছিল মামলা। সেই মামলায় সিবিআইকে কার্যত চরম নির্দেশ দিলেন জাস্টিস রাজশেখর মান্থা। সিবিআইকে হার্ড ডিস্কের তথ্য জমা দিতে বলল কলকাতা হাইকোর্টের বিচারপতি জাস্টিস রাজশেখর মান্থা। মান্থা স্যারের নির্দেশ, ওএমআর শিট স্ক্যান করে কোথায় কোন হার্ড ডিস্কে রাখা হয়েছিল আদালতের কাছে সেই বিষয়ে সুস্পষ্ট তথ্য দিতে হবে সিবিআইকে। প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার আগে ওএমআর শিট সংক্রান্ত সিবিআই তদন্তের নির্দেশ দেন কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। পরে এই মামলায় সিবিআইয়ের কাছে রিপোর্ট তলব করেন জাস্টিস মান্থা। মঙ্গলবার আদালতে ওএমআর শিট নিয়ে রিপোর্ট জমা দেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তবে এই রিপোর্টে সন্তুষ্ট নন বিচারপতি আজ সরাসরি বলে দিলেন যে সিবিআইয়ের এই রিপোর্টে তিনি সন্তুষ্ট নন। বিচারপতি মান্থার আজকের পর্যবেক্ষণ, ওইসব ওএমআর শিট স্ক্যান করা হয়েছে বলে দাবি করেছেন আপনারাই। তাহলে স্ক্যান করলে একটি হার্ড ডিস্কে তা অবশ্যই থাকবে। তাহলে সিবিআইয়ের কাছে কি সেই হার্ড ডিস্ক রয়েছে? যদি হার্ড ডিস্ক নষ্ট করেও দেওয়া হয় তবে সেই বিষয়টিও তদন্তের আওতায় আনতে হবে। একই সঙ্গে বিচারপতি বলেন, হার্ড ডিস্ক নষ্ট হলেও সার্ভারে অরিজিনাল ডেটা বা আসল তথ্য থাকবে। কোর্টে ওই সব তথ্য জানাতে হবে সিবিআইকে। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তা দিতে ব্যর্থ হলে জানতে হবে তদন্ত ভুল পথে চলছে। আর তদন্তকারী সংস্থা যদি আমাদের চাওয়া সমস্ত তথ্য আদালতে দিতে পারে তাহলে জানতে হবে তদন্ত সঠিক পথে চলছে। সেক্ষেত্রে বিরাট বড় তথ্য সিবিআইয়ের হাতে রয়েছে এমনটা ধরে নিয়ে এবং বিরাট বড় কেলেঙ্কারি সেটা ধরে নেওয়া যেতে পারে। জবাবে সিবিআইয়ের আইনজীবী আদালতে জানান, হার্ড ডিস্ক বাজেয়াপ্ত করা হয়েছিল, তাতে ডিজিটাইজড তথ্য রয়েছে যা সহজেই পরিবর্তন করা সম্ভব। ওএমআর শিটের আসল তথ্য নষ্ট করা হয়েছে, মেটা ডেটাও মুছে ফেলা হয়েছে। যদিও সিবিআইয়ের কৌশলীর উদ্দেশ্যে বিচারপতি রাজশেখর মান্থা পাল্টা বলে দেন, মেটা ডেটা কখনোই মুছে ফেলা সম্ভব নয়, এর ডিজিটাইজড ছাপ রয়ে যায় যা কখনো মোছা যায় না। আপনারা সেটার ব্যবস্থা করুন। আজকাল কার্যত কলকাতা হাইকোর্টে প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় 60,000 প্রাথমিক শিক্ষকের যে মামলা, সেই মামলা কার্যত নয়া মোড় নিল।